লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মুখপাত্র ও মিডিয়া রিলেশন অফিসার মোহাম্মদ আফিফ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে ১৭ নভেম্বর মধ্য বৈরুতের রাস আল নাবা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মোহাম্মদ আফিফ হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন এবং লেবাননের মিডিয়ায় তার উপস্থিতি ছিল ব্যাপক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদক ডোরসা জব্বারি জানিয়েছেন, তিনি একজন বেসামরিক নাগরিক হলেও তার ভূমিকা হিজবুল্লাহর মিডিয়া ও কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হামলাটি বৈরুতের প্রশাসনিক কেন্দ্রের কাছাকাছি এলাকায় চালানো হয়, যা ইসরায়েলি বাহিনীর সাধারণ আক্রমণ কৌশল থেকে ভিন্ন। সাধারণত ইসরায়েলি বাহিনী দক্ষিণ শহরতলির লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে এবারের আক্রমণ প্রশাসনিক এলাকাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলা ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ। এর মাধ্যমে তারা হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সামরিক কার্যক্রম দুর্বল করার চেষ্টা করছে। আফিফের মতো একজন গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্বকে হত্যার মাধ্যমে হিজবুল্লাহর প্রচারণা ও যোগাযোগ নেটওয়ার্কে প্রভাব ফেলার কৌশল নিয়েছে ইসরায়েল। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। লেবানন ও ইসরায়েলের সীমান্ত এলাকা থেকে শুরু করে বৈরুত পর্যন্ত আক্রমণ ছড়িয়ে পড়েছে। এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি করছে। মোহাম্মদ আফিফের হত্যাকাণ্ড হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা, তবে এর পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর জবাব ভয়ঙ্করভাবে পেতে যাচ্ছে কিনা ইসরায়েল, তা এখন সময়ের দাবি। কবির চৌধুরী, জয়, মাই টিভি।